আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 20 এর 3 নংয়ে যে 47 কত আমাদের 47 এখন কত 352 আর কত 1000 এর স্থানে মান নির্ণয় করব 1000 স্থানে মান নির্ণয় করব। চলো আমরা স্থানে মান কিভাবে নির্ণয় করি দেখো দেখো প্রথমে আছে 47 এই 47 টি এদিকে টান দিয়ে লিখবা। প্রথমে আছে 1 টাকা নোট মানে একক বলো 7 একক 7 একক। আমি যদি এটা 1 টাকা ধরি 7টা 1 টাকা নোটে কত টাকা হবে বলতে পারবা? 7 টাকা। কত টাকা হবে? 7 টাকা। এটা হচ্ছে 10 টাকার নোট মনে করো, মানে এটা মানে হচ্ছে দশক। এটা মানে কি? দশক। এটা মানে কি? দশক। 4 দশক 4 দশক 4 দশক মানে 4টা যদি 10 টাকা হয় তাহলে কত টাকা হবে বলতে পারবা? 4 দশে 40 4 দশে 40 তাহলে এখানে হবে 40 টাকা মানে 40। তাহলে এটার দিকে তাকাও, এটা হচ্ছে 2 একক বলো 2 একক 2 একক 2 একক মানে দুইটা যদি 1 টাকা হয় তো দুইটা 1 টাকা কত টাকা হবে বলতে পারবা? 2 টাকা। আচ্ছা এটা হচ্ছে বলো তো এটা কি 5 দশক বলো 5 দশক 5 দশক দশক মানে 10 টাকা নোট। 5টা 10 টাকা নোটে কত হবে বলো তো? 5 দশে 50 5 দশে 50। এটা হচ্ছে 100 টাকা নোট মানে এটাকে বলে শতক। এটাকে বলে কি? শতক। এটাকে বলে কি? শতক। 3 শতক 3 শতক 3 শতক মানে 3টা যদি 100 টাকা হয় তাহলে তোমাদের কত টাকা হবে? এটা ভুল করছি না? দেখো 3টা যদি 100 টাকা কত হবে? 3 100 300 3 100 কত? 300। আচ্ছা এইখানে 1000 এর স্থানে মান করো। আচ্ছা এটা কি বলো? শূন্য একক শূন্য মানে নাই। শূন্য মানে কি? নাই, কোনো টাকা নাই, এজন্য কি শূন্য। তোমার কাছে এটা বলো শূন্য দশক শূন্য দশক মানে শূন্য মানে নাই, 10 টাকা নোট নাই, 10 টাকা নোট নাই, এটা কি? শূন্য। এটা হচ্ছে কি 100 টাকা নোট না, এটা বলে শূন্য শতক শূন্য শতক মানে কি? তোমার কাছে শূন্য শতক মানে 100 টাকার নোট নাই, নাই মানে কি? শূন্য, তোমার খালি খালি। তারপর দেখো এটা হচ্ছে কয় টাকার নোট? এটা 1000 টাকার নোট। এটা কত টাকার নোট? 1000। হ্যাঁ মানে 1000 কত? 1000 1000 মানে 1000 টাকার নোটে কত হবে? 1 10 100 1000 কত হচ্ছে? 1000। তাহলে আজকে আমরা কি শিখলাম? স্থানের মান। 7 এর মান 7 4 এর মান 40 2 এর মান 2 5 এর মান 50 3 এর মান 100 0 এর মান 0 0 এর মান 0 0 এর মান 0 1 এর মান 1000। মনে থাকবে? জি। পারবা?